আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইমাস কিচেন। কেমন আছেন সবাই? অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে বলবেন। আর সবাই কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল, সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। আশা করি পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি, আলু দিয়ে গরুর মাংস। যাবতীয় গড়ের মশলা দিয়ে রান্নাটা। আমি অতিরিক্ত কোনো মশলা ইউজ করি না মাংসের মধ্যে। আমার হাতের কাছে যাই থাকে ওগুলো দিয়ে আমি রান্না করে ফেলি, ঝটপট রান্না। আপনারা প্লিজ আমার রান্না পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আমি কি দিয়েছি এখানে সব কিছুই তো আপনারা বুঝতে পারছেন। আমি সব কিছু মাখিয়ে বসিয়ে দিব মাংসটা। মানে এভাবে মাখিয়ে, গরুর মাংস না মাখিয়ে বসালে খুব ভালো লাগে। আমি কষিয়েও রান্না করে দেখছি, আলাদা মশলা কষিয়ে তারপরে হাতে একদম পুরো মাখাইয়া বসাইলে। কিন্তু যেদিন আমি বসাইছি মাংসটা, ওই দিনেই আমি মনে হচ্ছে যে মাংসের রান্নার টেস্টটা ভালো আসছে। আপনারা চাইলেও এইভাবে রান্না করতে পারেন আমার মতো করে। আর অবশ্যই কমেন্টে বলবেন আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে, তরকারিটা দেখতে কালারটা কেমন হয়েছিল, কে আলু দিয়ে মাংস রান্না করতে পছন্দ করেন, কে আলু খেতে ভালোবাসেন গরুর মাংস দিয়ে। আমার যখনই মনে চায় তখনই গরুর মাংস রান্না করে ফেলি, এবং তার মধ্যে আলু থাকবেই। আমি আলু খাইতাম না আগে মাংসর মধ্যে দিয়ে, কিন্তু আমার এখন ফেভারিট হয়ে গেছে যে আলু লাগবেই মাংসে। গাছ আমি সব কিছু মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। রান্নাটা কমপ্লিট হওয়ার না পর্যন্ত আপনারা দেখেন, পুরো ভিডিওটা দেখেন। মাংসের কত সুন্দর একটা কালার আসছে, তাই না? আমি মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর রসুনটা আমি বাটা দিই নাই। রসুন বাটাটা না দিয়ে আমি আস্ত রসুনটা দিয়ে দিছি। আলুটা আমি আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। আপনারাই বলুন তো, এই মাংসের স্বাদ কি 1 প্লেট ভাত নাকি 2 প্লেট ভাত লাগবে? আমার তো মনে হচ্ছে যে আজকে আমি এই মাংস দিয়ে হাফ কেজি ভাত খেয়ে ফেলতে পারবো, এরকমই মনে হচ্ছে। সত্যি গ্যাস, বিশ্বাস করেন, আমি রান্নার পরে অনেক ভাত খেয়েছি, এতটা মজা হয়েছিল। আপনাদের যদি প্লিজ এই রান্নাটা ভালো লাগে, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে রাখবেন, এবং অন্যদেরকে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই মতামত জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছিল। আসলে দেখছেন, আমি এখন জল দিয়ে দিলাম, আলুটা তার মধ্যে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই গরুর মাংস হলে আর কি চাই, তাই না গ্যাস? অবশ্যই আমি মনে করি অবশ্যই আপনাদের রান্নাটা ভালো লাগবে, এবং যেহেতু আমার কাছে ভালো লাগতেছে, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। কমেন্ট মতামত জানাবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।